নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বাড়ির যে কেউ বানিয়ে নিতে পারবেন আর বানাতেও একদমই কম সময় লাগবে। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো ডিম ভাপা। ডিম ভাপা বানানোর জন্য ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে ডিমের মাঝখান থেকে এইভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি। আর এইভাবে যখন সবকটা ডিম কাটা হয়ে যাবে তখন ডিম ভাপা বানানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আর মশলার পেস্টটা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু, 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে অল্প করে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ডিম ভাপা বানানোর জন্য কড়াইতে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ থেতো করা রসুন। আর রসুনটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর তারপরে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে যে বাটিতে আমি ডিম ভাপাটা বানাবো সেই বাটির মধ্যে ভাজা পেঁয়াজ আর রসুনটা প্রথমে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে কাজু পোস্ত সর্ষে দিয়ে একটা মশলা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 3 চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। যে মিক্সির মধ্যে আমি মশলার পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যেই অল্প করে একটু জল দিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে একটা চামচ দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর যখন সমস্ত মশলা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন যে ডিমগুলো সেদ্ধ করে কেটে রেখেছিলাম এবারে সেই ডিমগুলো একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দেব। আর যখন সমস্ত ডিম দেওয়া হয়ে যাবে তখন মশলার সাথে ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর তারপরে টিফিন বক্সের ঢাকা বন্ধ করে এবারে ডিমটাকে ভাপিয়ে নেব। ডিম ভাপা বানানোর জন্য কড়াইতে আগে থেকেই জলটা গরম করতে দিয়েছিলাম। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সটা জলের মধ্যে বসানোর পর জলটা যেন টিফিন বক্সের ওপরে না উঠে আসে। তখন এই টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেব। আর এইভাবে চাপা দিয়ে 10 মিনিট রান্না করলেই কিন্তু ডিম ভাপাটা একদমই রেডি হয়ে যাবে। এবার 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। আর তারপরে যখন টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যাবে তখন এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটাও খুলে নিচ্ছি। আর এই দেখুন কি সুন্দর ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আর কত কম উপকরণে ডিম ভাপাটা বানিয়ে নেওয়া যায়। আর এই ডিম ভাপা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই, তবে রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই তো ডিম খেতে ভীষণই পছন্দ করে। তাহলে বন্ধুরা আপনারাও একবার এইভাবে ডিম ভাপাটা বানিয়ে দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।